लोकसभा चंमारे बसकांनो हारै 43 करबकनि अंगै सिलासरी बीजेपी नि बखाक्तै खलायै डोर टू डोर कैंपेन बीजेपी नि बखाक्तै खलायजागै दंगो आचगै दंलाया बीजेपी पार्टी नि लोकरकबो डोर टू डोर हेकेबा नगबै थांगै कक संमुं सिनि लैजाक्तै कक संमुं हेकेबा कक सालायलायजाक नगबै थांगै नायनायनि जेने मांप्लेनि बुकसिंतै প্রথম যখন জিও ট্রেকিং করছে তখন না পড়লে এটা পরবর্তীতে যখন এই লটটা শেষ হইয়া আইব তখন যাইয়া জিও ট্রেকিং হইব জানুয়ারি ফেব্রুয়ারি মাস সেন্সাস করিবা কারো আর ওয়ারসে পারে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাইরে দিব আর ওই যে সময় মানিক সরকার ত্রিপুরা বলে গরিব নাই শূন্য রাজ্য হইয়া গেছে হইয়া পুরস্কারও লইয়া আইছে সেই সময়ে যখন জিও ট্রেকিং করাইছে যে তারা তোমার রাজ্যে গরিব না থাকলে সব ধনী হইয়া গেলে কি লেগে তোমার বাড়িঘর লাগে তো গরিবের লেগা এটা ক্যান্সেল কইরা দিছে কংগ্রেস আমরা মুখ্যমন্ত্রী কিটা করছে অনেকজন দীর্ঘ 25 বছরের বিরোধী কইরা আওয়াইনারা আমার বিজেপিতে নেতা হইছে এখন তারা তো ওই গরিব তো গরিব ফেলাইয়া রাখবো তারা জিও ট্রেকিং করাইতো না তাহলে আমার আর সিপিএম এর মধ্যে কি ফারাক সবকা সাথ সবকা বিকাশ তাহলে তো সবাই লইয়া বিকাশ হইতো না তো ওই দেখতে কইছে যে সিট থেকে আরম্ভ কইরা দিব এবার সিটও একদম মনে করছে তো একদম মানিক শাহর মতে মানিক শাহ খবর লও অমিত শাহর মতে অমিত শাহ খবর লইব ওই দেখা মানিক শাহ আপনারা পাঠাই দিছে এখন এখন আপনারা খুশি নি খুশি হইতো না কে খুশি কিতা সরকারি নি না নিজে সরকারি মিছা কথা কইতাম না সরকারি হইছে আচ্ছা সেকেন্ড কিস্তি পাই না আবার গুরুত্ব আবার এখন পাইছে আবার আজকে 3 কিনে আনছে আবার লাস্ট কিস্তি পাইছে আবার সেকেন্ড কিস্তি আবার লাস্ট কিস্তিটা পাইছে জি নি এনেকটা দি করনি এনেকটা দি হ্যাঁ আমি জানি না এটা হ্যাঁ এনেকটা দি আমি কি জানি কারণ আমরা তো অনেকে আমারেও কই আশা কথা কই সঞ্জীবরে বহুত দিছে গাং পারাইলে মাঝি হালা এখন আমারে মিছিল থাকে না তাহলে আমরা তো মিছিলেই নাই সিপিএম তো বাদ খাওয়ান পাক আর না পাক 7 দিনের মধ্যে 5 দিন মিছিল হাতাম লাগবো নারী সমিতি কৃষক সভা টিওয়াইএফ এরপরে টিএসইউ মানুষ ইটাই ইটা শুধু নাম ওই সামনে পোস্টার ব্যানার পাল্টাই দিব এই হেই এই হেই মানুষ নামন লাগবো তুমি বাড়িতে কাজ আছে ওই আজকাল যদি সিপিএম হইতো আমার ওই পারে যাইয়া দান কাটতে আমি লই আইতে তুমি দান করতে হইব না হইব আমার মিছিল আইতে হইব কিন্তু আমরার মধ্যে তো এমন না তো আমরার মধ্যে তো ওই কিটা কয় পিএম কিষান আমরা নিজেও করতে পারে না নিজের এলাকার মধ্যে কে কে পিএম কিষান পায় কবে টাকা ঢুকে অথচ পাই না যখন কয় ও আমার টাকা ঢুকছে ওই দিনটা তখন আমরা কইতে পারে আমিও কইতে পারে না আমার এমএলএও কইতে পারে না কারণ আমরা তো এরকম না বলে আমার লগে থাকলে দিল্লি মিছিল হাঁটলে ঢুকবো নাইলে ঢুকতো না আমরা মিছিল তো এমন না তো নরেন্দ্র মোদী তো ডাইরেক্ট কিছু আমার এমপি এমএলএ এমডিসি চেয়ারম্যান তার নিজের বাড়ি সেবা করতে পারতো না জনগণ সেবা করতে হইব জনগণের বাড়িতে ঢুকাই দিব এলাকার লাইকা কারোরে 5-10 হাজার টাকা তো দম লাগছে না মনে হয় না চাইছি নি আগে সিপিএম তো চাইতো ওই দেখা তাহলে আমরা সিপিএম নিতে বেদাবের চিতা থাকবো কেউ কিছু চাইছে না গেছে টাকা পাইছে উঠে আনছে এখন করবা না আমি জানি না দিয়ন পানি না দিয়ন পানি না এটা আমি কইতে পারি তো আমনে লই আইলে তো আর কারণ না দম লাগলে তো লাগে না কেউ চাইছে না আমি গিয়ে অ্যাকাউন্টে চেক করতে আচ্ছা এখন আমরা টাকা দিয়ে চা খাইব চা কিছু খাবো আচ্ছা সবাই হাঁটাহাঁটি করছে ওইরাই দিব কোনে দিটা এখনো শেষ হইছে না এনেটা আমনের পোলাটা আরম্ভ হইছে না কিন্তু আমরা তো যেটা আমনের পাওনা তো যেটা করছি এটা তো দিছে তো হ্যাঁ পাইছি আমার কোন নেতা আমনের থেকে যে ওই সিপিএম এর মতো বিশেষ তহবিল নিছেনি 5,000 10,000 না একটা পয়সা আমার কাছে খুঁজিও না নিছেও না
যেটা হয় না, যেটা সত্যি বাস্তব কথা, এটা আমি কইয়া দিই। তাহলে এখনো পর্যন্ত আমার কাছে ঠান্ডাও চাইছি না। তাহলে আমরা তো একটা জিনিস, আমরা তো সিপিএম এর মতো 7 দিনে 5 দিন আমরা মিছিল করাই না, আপনারা লাগলে ওই দিন ডাকে। তো আজকে যদি সিপিএম হইতো, এইখানে এমডিসি আইবো, জনসম্পর্ক লাগবো, সবাই গ্রামের মধ্যে থাকবো, নাইলে রেগা বন্ধ, চাল বন্ধ, ওই পারে যাইয়া ধান কাটন তো পরের ব্যাপার। কিন্তু আমরা তো এটাও করাই না। তো সেই কারণে আমি অতীতে কি আছে না আছে কইতাম না। আমরা লোকসভাতে পূর্ব আসনে যে দাঁড়াইব, আমরা নরেন্দ্র মোদীরে উপহার দিতাম পারমুনি। আচ্ছা, না দিবলে আমি কইতো না। ঠিক আছে, এইটাই আমারে রাজ্য থেকে কইছে, এটা খবর ল। আমার শিলাছড়ি করবুক নেতারে জিগেলে সব বালা, সব বালা বালা মধ্যে লাস্টে দিয়া অসীম ত্রিপুরা ফেল এদিকে কইছে যে এসটি সিটের মধ্যে 20টা এসটি সিটে আজকে আমার মতন 20 জন রাজ্য থেকে পাঠাইছে, যাও খবর লও কইয়া। ওই দেখা আমারে আমার রাজ্য প্রেসিডেন্ট এই রাজীব ভট্টাচ আর আমার মুখ্যমন্ত্রী মানিক শাহ আমারে পাঠাইছে এলাকার খোঁজ খবরের লেগে। এটার লেগে আইছে। তাহলে আজকে আপনার কাছে শুনে খুব ভালো লাগছে যে আমরা সামনে 2024-এ আমরা পূর্ব আসনে একজন এমপি আমরা আরামসে পাঠাইতে পারবো, তাই আর কি। তো আপনারাও, আমরা তো মেস্তরি কাজও করে দেখি, আরো অনেক কিছু করেন মনে হয়। আমরা বিপক্ষে থাকলে আপনিও কিছু আমার সত্যি কথা বুঝেন না, আমি মিথ্যা করতো না। আগেও তো আসলে আমি এখনো শিখে হ্যাঁ, যদি আমার ওইদিকে সহযোগিতা যদি বালা যদি থাকে, আমি সারা জীবন সিপিএম তো আমাকে কিনে রেখে কিনে এনেছে না। তো আমার সহযোগিতা যদি বালা থাকে না শিখতে পারে। ওই তো কথা এদিকেই তো কইছে আমার নেতা আপনারে দেখেনি, তাহলে দেখে এলে তো আপনার সহযোগিতা পাইতেই আছে। এখন যদি না দেখে হইলে তো আপনি সহযোগিতা পাইতেন না। আপনি সিপিএম কইরা আইসা আপনি জানে গড় একটা পাইলা আগে পুয়ার মুরুখ বেচা সাইরা 5,000 টাকা তো কমের মধ্যে বিশেষ তহবিল দিতে লাগে। তা আপনার কাছে তো 500 টাকাও কেউ চাইছে না। হিসাবে তো যারা গুইরা গুইরা ফটো উঠাইছে, ফিল আপ করছে, তারা তো খালি পেটে আর খালি পেট্রোলে তো দৌড়াইতে পারে না। হিসাবে তো তারা 200 টাকা হইলেও লাগে, এটাও তো চাইছে না। না না না, এটাই আপনার কাছে শুনে ভালো লাগছে। আরেকটা কথা হচ্ছে যে আজকের দিনে যারা বিজেপিতে আইছে কেউ সহযোগিতা পাইছে না এমন শুনছে না। সিপিএম থেকে আয়া এমএলএও হয় না আছে, মন্ত্রী হয় নাও আছে। আজকে রেবতী ত্রিপুরা সিপিএম এর কর্মচারী সংগঠনের নেতা আসলো, হে বিজেপিতে 5 জন লইয়াও গন্ডাছড়াতে হে সংগঠন করছে, কইরা আজকে হে এমপি হয়েছে। এরপরে অমরপুরের এমএলএও আগে আরএসপি নেতা আসলো, এও একবার এমএলএ হয়ে আবার এমএলএ হয়েছে। যার যেরকম ভাবে কাজ করে ওই রকম ভাবে বিজেপি মর্যাদা দেয়। তো এখন আপনি যদি আমরা লগে আইয়ে আপনারও আমরা এইভাবেই সম্মান দিত না এমন না। কিন্তু আইয়া বলে আমারে হেই নেতা বানিয়ে দিতে পারবো, তো সেটা তো সবকিছু না না না, আমার নেতা তো আমাদের মধ্যে আইব, তাইলে আপনারা সহযোগিতা দাও। আর ছেলের গড়ও আমরা আগামীতে জিও ট্রেকিং যখন হইব পাইব, পাইতো না এমন না। আমরা সবকা সাথ সবকা বিকাশ, আপনার যখন ওই বছরে 6,000 টাকা কিষাণ সম্মান নিধি যখন নিয়ে দিছে, এটা পাইছেন তো? তখন তো কোনো বিজেপি নেতা আপনি সিপিএম করে কই আপনার রামাইরা ফেলাইছে না। তাহলে আমি তো মনে করি সহযোগিতা তো আপনারা বালাই করতে আছে। আমরা নরেন্দ্র মোদী আজকের দিনে যারা বিপিএল অন্তর্দয় একক বিপিএল তারা মাংনা চাল খাবাইতে আছে তো, কিন্তু আজকে আমি যেটা দেখছি যারা ডিলার, রেশন শপের ডিলাররা খুশি নাই, আমনের চাল চুরি করতে পারে না দেখে তারা নরেন্দ্র মোদীরে বালা পায় না, আমনেরে খারাপ বোঝায়।
আগে তো তারা আন্নের চাল না দিয়ে ফ্রুট লিখা বেচা খাইয়া লাই আমি শুনতে তো ওইদিকে শুনানে শুকনা জরি শুকনা চুরি জরিমানা পড়ছে বলে আমার 25 মনও জরিমানা পড়ছে শুকনা জরি একটা তোমার ওই চাল ভিক্ষা খাইছে মাগুর যে, একটা আছে তাহলে তুমি আঙ্গুল টিপা দিছে যে এটা হিসাব করলে তো তুমি কতদূর কই কেজি চুরি করতে ধরা পড়ে গেছে। এবার তুমি চাল রিকভারি দাও পাবলিক রে দাও তারপরে তুমি আবার ডিলার পাইবে নাইলে জেলও যাওয়া লাগবো তাইলে আগে তো আপনারা যখন খারাপ পাইন না যখন আপনার তারার মতো যুবক আসল ডিলাররা তো আপনার নেতা করলেও তারাও তো সংগঠন আছে তো আপনারা যা কুত্তা মতো ব্যবহার করে গাল দিল আপনি কইতে পারেন না খালি যে কইলেও লই আউন লাগবে তখন তো চুরি করে জরিমানা তো দন লাগতে আছে তো চাল আবার ফিরাইয়া দাও এটাই যে খুশি হয়েছে যে আপনি একজন অতীতে সিপিএম কইরা আইয়া আমার পার্টি বালা পাইতে আছে আমার পার্টির সঙ্গে থাকবো এটাই আমি আশা কামনা করি যে লোকসভাতে আমরা যখন এসটি সিটের একজন এমপি যখন নরেন্দ্র মোদীরে উপহার দিব তখন আমরাও যাতে আমরা সহমত করে আর যে যাইব তাই আমরা ট্রাইবেল লইয়া কথা কইতে পারি না এইবারও রেবতী ত্রিপুরা কইছে তো প্রদ্যুত্ত কিতা কইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনান থেকে বাংলা টাংলা লইয়া আনবো বলে